এই ছোট্ট প্রাণগুলোর জন্মের মুহূর্ত ছিল হৃদয়গ্রাহী। সবুজ ঘাসের উপর মোলায়েম পায়ে বিচরণ করছে ফুটফুটে ছোট্ট নরম খোলসের কচ্ছপগুলো। যখন ধীরে ধীরে তারা ডিমের খোলস ভেঙে বের হয়ে আসছিল, তখন চারপাশে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। বনকর্মীরা ছিলেন সজাগ, তাদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিপন্ন কাটাগোর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। সোমবার সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন পালন কেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়েছে। করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি কচ্ছপটি ৮২টি ডিম দেয়। সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর সেই ডিম থেকে ৬৫টি বাচ্চা বের হয়। এসব বাচ্চাদের লালন পালনের পর ছাড়া হবে বড় পুকুরে। সাগর বা নদীতে যেগুলো থাকে সেগুলো শুধু সাঁতার কাটে, এই জন্য ওদের নখ থাকে না, কিন্তু নদীরগুলো সাগর যেগুলো এগুলো নখ থাকে। এর ভিতরে একটা প্রজাতি আছে বাটাগুড় বাসকা। এই বাসকা প্রজাতিটা আবাসস্থল হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার। এইসব এলাকায় একসময় আমি এই এলাকার লোকজনে এটি খাইতাম, খাওয়ার জন্য আস্তে 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 বিলুপ্ত হয়ে গেছে। এখন আর ২০০০ সাল থেকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বন বিভাগ IUCN আমাদের এখানে ২০১৪ সালে করমজলে প্রজননের কাজ শুরু করে। এই পর্যন্ত মোট ৫২১টা ডিম পাড়িয়েছে এখান থেকে, এবং আমরা এখান থেকে ৪৭৫টা বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। জানা যায়, করমজল কুমির প্রজনন কেন্দ্রে ২০১৪ সালে বাটাগোর বাসকা প্রজাতির ৮টি কচ্ছপ দিয়ে প্রজনন কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত করমজলে এই প্রজাতি ৫২১টি ডিম দিয়েছে। তা থেকে বাচ্চা ফুটেছে ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। সুন্দরবনের বুকে নতুন করে আসার আলো দেখালো এই ৬৫টি প্রাণ। প্রকৃতি যেন নিজেই বলে উঠল, জীবন থেমে থাকে না, তা প্রতিনিয়ত জন্ম নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।